মন যদি দিতে চাও নবীকে দিও, ভালো যদি বাঁচতে চাও নবীকে বেশো। বলুন, মন যদি দিতে চাও, ভালো যদি বাঁচতে চাও, মন যদি দিতে চাও নবীকে দিও, ভালো যদি বাঁচতে চাও। কেন? সবার দুঃখ বেদনা আমার দুঃখে বেদনা, সবার দুঃখ বেদনা নবী সইতে পারে না। ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও, মন যদি দিতে হয়, ভালো যদি বাঁচতে হয়, মন যদি দিতে হয়, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। আল্লাহর নবী তো জাহানের হাবিব, হাবিবুল্লাহর বেটিকে বাক্স আগিয়ে দিল, বলে গো আমার আব্বা জান এতে কি আছে? বলে বেটি তুমি একবার বিসমিল্লাহ বলে খোলো, দেখো কি ভরা আছে। ফাতেমা তো জাহরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখনই বাক্সটাকে খুলেছে, দেখছে জান্নাতি পোশাক এসে হাজির আছে। আমার ফাতেমা তো জাহরাকে পোশাক পরাবে কে? সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা আপনারাও সুবহানাল্লাহ বলবেন, কিন্তু আপনাদের কাছে আপনারা সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা সাক্ষী থাকবে। ফাতেমা তো জাহরা বলছেন, আব্বা জান আমি আপনার লাডলি প্যারি ফাতেমা, আমি কেমন করে পোশাক পরবো? বলে বেটি চিন্তা নাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল ওটাও বলে দিয়েছেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সাজাবার জন্য জান্নাতি হুর পাঠিয়ে দিয়েছে। সমস্ত হুররা এসে আমার ফাতেমাকে জান্নাতি পোশাক, জান্নাতি জিবার সব কিছু পরিয়ে দিয়ে এমন ভাবে সুন্দর করে আমার ফাতেমাকে তৈরি করে নিলেন। তৈরি করার পরে এমন একটা সওয়ারি আল্লাহর হুকুমে তৈরি হলো, ওই সওয়ারির উপরে আমার ফাতেমা আর যত কানিজ আছে জান্নাতি হুরি, সমস্ত হুরি ফাতেমার পেছনে ফাতেমাকে স্বাগতম জানাতে 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 ইহুদির বাড়িতে পৌঁছে যাচ্ছে। দূর থেকে বলছে কে আসছে? এত শান, এত মান, এত মর্যাদা, এত হই হাল্লা, এত সৌন্দর্য, এত লাইটিং। সবাই যখন কাছে গিয়েছে ফাতেমা, ইহুদির মেয়েরা চিন্তা ভাবনা করতে লাগলো, ফাতেমা 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 তুমি? বলে পোশাক, এত আমরা বাদশার বেটি, বাদশার বৌমা, বাদশার স্ত্রী, আমরা এত টাকা পয়সা ধন সম্পদের মালিকা, তবু এত সুন্দর পোশাক পাইনি। এই পোশাক তুমি পেয়েছো কোথায়? বলে এই পোশাক আমার আব্বা জান্নাত থেকে আনিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যত নারী ছিল গো সমস্ত নারী দিবানা দিবানি হয়ে ফাতেমা তো জাহরার কদমের দিকে ঝুঁকে পড়েছে। ও ফাতেমা, আজকে দাওয়াত দেওয়ার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাকে অপমান করা, অপদস্থ করা। এই কথা তোমার আব্বা জানতে পেরেছে, এই কথা আল্লাহকে জানিয়েছে, যার জন্য তোমার আব্বার মারফতে জান্নাত থেকে জোড়া এসেছে। অতএব শোনো গো শোনো ফাতেমা, আজকে আমাদের ভুল ভেঙে গেল, আজকে তোমার আব্বাকে চিনতে পারলাম, আজকে ফাতেমা তোমাকে চিনতে পারলাম, ওতে আর দূরে থাকবো না। আজ থেকে তোমার দাসী হয়ে, কানিজ হয়ে, আমরা কলমা পড়ে আমরা সবাই মুসলমান হয়ে গেলাম। কি মান, কি শান আমার ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। চিন্তা করেছেন আমার আব্বাজানের ভাইজানেরা, আমার মা বোনেরা, যদি এইরকম পোশাক পরতে চান তো ফাতেমা তো জাহরার মতন হয়ে চলাফেরা করেন। অবশ্যই আপনার বোরখার দরকার হবে না। আপনার কাছে যে চাদরখানা আছে, ওই চাদরখানায় সুন্দর করে আপনি এখান থেকে আপনার এই পর্যন্ত ঢেকে রাস্তাতে চলাফেরা করুন, আপনার কোন রকম
অসুবিধা হবে না। পর্দা যদি করতে হয় মনের পর্দা করেন, মনের দরওয়াজাটাকে বন্ধ করে দেন, মনের খাহিশকে বন্ধ করে দেন, অবশ্যই আপনাদের জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। যার জন্য বলবো আমার মা বোনেরা, বাপ চাচা ভাইরা, অন্তরে মোহাব্বত করুন। আল্লাহর কোরআন আওয়াজ দিয়ে দিল কি, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, তুমি তাদেরকে বলে দাও তারা যেন আহলে বাইতকে ভালোবাসে, আমি আল্লাহ খুশি হয়ে যাব, তাদের কাছে কোনো বদলা চাইছি না। তাই আমার আল্লাহ যখন আওয়াজ দিয়ে বলে দিয়েছেন আহলে বাইতকে ভালোবাসতে হবে, তো ফাতেমাতুজ জাহরাকে ভালোবাসতে হবে, মাওলা আলীকে ভালোবাসতে হবে, হযরতে হাসানকে ভালোবাসতে হবে, হযরতে হুসাইনকে ভালোবাসতে হবে। তাদেরকে ভালোবেসে দুনিয়া থেকে যদি বিদায় নিতে পারি, আমার আল্লাহ রাজি হয়ে যাবেন আর এর বদলা জান্নাত খানা দেবে। সবাই মিলে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন অত সংবিধানকে সামনে রেখেছিলাম, সামনে রেখে কিছু আলাপ আলোচনা করলাম। আল্লাহ প্রত্যেকের অন্তরের মধ্যে এ জীবনের আন্তরিক মোহাব্বত দিয়ে জীবনটাকে ধন্য করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নাম যতই জপি, জোরে বলুন সুবহানাল্লাহ, ততই মধুর লাগে। ওই নামের ওই এত মধু কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ওই নামের ওই এত মধু কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি, জোরে সুবহানাল্লাহ। ওরে গোলাপ নিরিবিলি তুই নবীর কদম চুমেছিলি। ওরে গোলাপ নিরিবিলি তুই নবীর কদম চুমেছিলি। তারি সুগন্ধেতে আজ, তারি সুগন্ধেতে আজ দুনিয়া মাতোয়ালা। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ওই নামের ওই এত মধু কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, সময় 11টা। আপনাদেরকে আগে বলেছিলাম 11টার বেশি এই জীবনে নিয়ে যাওয়া হবে না, যেহেতু ঠান্ডার সময়, কাজ কামের সময়। ইনশাআল্লাহ 2 ঘন্টা করে থাকবে, 9টা থেকে 11টা। আল্লাহ পাক যেন প্রত্যেকে ভালো পথে ভালো মতে চলার জন্য তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নিদা থি কে সরকার तशरीफ लाए, दो आलम के मुख्तार तशरीफ लाए। हम गरीबों की गमखार तशरीफ लाए। हम फकीरों के मददगार तशरीफ लाए। निकल जाओ महफिल से जो बेअदब हो, निकल जाओ महफिल से जो बेअदब हो। और उठो ताकि ताजी में महफिल हो या